একজন মানুষ যার সুতা ছুলেই ঘুড়ি হয় আকাশের রাজা। ঘুড়ি তো সবাই উড়ায়, কিন্তু কে ভাবে সুতার কথা? ঢাকার অলিতে গলিতে আছে এমন একজন যার সুতায় বাঁধা থাকে শত আকাশজয়ী স্বপ্ন। কে সে? এইগুলো হচ্ছে আপনার সুতি সুতা নয়, এইগুলো হচ্ছে আপনার প্লাস্টিকের মধ্যে দেওয়া কিছু থাকে, কটন মিক্সড থাকে, যাদের সফট মধ্যে বলতে যতটুকু সম্ভব, এই জন্য একটু শক্ত থাকে। এইগুলো তো আপনার মেশিনে তৈরি হয়। আগে যেভাবে আমরা কষ্ট করে সুতাগুলো তৈরি করতাম, এখন আর তৈরি করতে হয় না। এগুলো ওই ভারত থেকে হোক বা এখানে যে হোক, এগুলো তৈরি করে মেশিনে। যাই হোক, এই সুতা কিন্তু ওই সুতার মতো না। উড়িয়ে যে শান্তি পেত, আনন্দ পেত, ভালো লাগতো, এইটা না। এখানে কেননা এটা কিন্তু উড়ানোর পরে এটা কিছু স্প্রিং এর মতো দলা হয়ে যায় যদি ঠিকভাবে না পেছানো যায়। এখানে ভালো বলতে হলে আগের মতো না। আগে অনেকগুলো ব্র্যান্ড ছিল। আগে যেমন আপনার এই যে ব্লেড, অল আউট, কিং, এই গান এইগুলা আগে এক একটা ব্র্যান্ডে আলাদাই ছিল কোম্পানি ভারতে, যাদের আলাদা একটা বৈশিষ্ট্য ছিল। কোনোটা একটু নরম থাকতো, কোনোটা অনেক শক্ত থাকতো। এগুলো কাস্টমার এসে বলতো আমাকে ক্যাঙ্গারু দেন, ক্যাঙ্গারু মার্কা। এখন বলে না কেন, এই সব সুতা এক হয়ে গেছে। ভারতে এই সুতা নিষিদ্ধ হয়ে গেছে। নিষিদ্ধ হয়ে চলে যাওয়ার পরে ওর যে ধর পাকড়া শুরু হয়েছে, কোনো কোম্পানি নাই, সব কোম্পানি উঠে আসে। আমরা খুচরা যেমন এক পিস 100 থেকে 120 টাকা 30 টাকা বেচি। এগুলা ছোট বলতে হলেও তা 1500 গজ। পাইকারি বেচতে গেলে দাম একটু কম, সর্বনিম্ন 30 টাকা, 40 টাকা, 120, 100, 150, 200, 250। আগে এগুলো 1200-1500 দিত। এখন ওই কাঠে হয় না বইলা, দেয় না বইলা, আমরা ওই চুপি আসে। সাধারণ সুতো তো টেকে না। এগুলো যারা উড়ায়, এই যাতে না হইলে অসুবিধা কি, ওইটা লাগার সাথে সাথে ওই সাধারণ সুতো নষ্ট হয়ে যায়। সাধারণ সুতো এইরকম শক্ত হয় না। এই শক্ত মোটামুটি যা শক্ত এইরকম হইতে হইব। আপনি যদি এই গুণ না উড়ান, তাহলে আপনি উড়ে কার লগে এই জাতের লগে যে না মেলে, তা আপনি উড়ে পারবেন না। ওই সময়ের যে উড়ানোর যে আনন্দটা, সেই আনন্দের মধ্যে একটু ডিফারেন্স আছে। যেমন আমরা ওইখানে ঘুড়ি উড়াইছি বলেন, আগের দিন 2-1 দিন আগের থেকে সুতা কালেকশন করে মাঞ্জা দিয়েছি, হাতি পোলাবানদের সাথে নিয়ে হয়েছে আনন্দ যেভাবে করতাম, সেই আনন্দ কিন্তু বর্তমানে নাই। কাছের ঘোড়া করতাম, তারপরে শাঁখা থেকে সুতি সুতাগুলি পাওয়া যাচ্ছে, ইন্ডিয়ান সুতা, বর্ধমান সুতা, পান্ডা সুতা। পয়সা জমাইতাম আগে থেকেই, বাবা যে টাকা দিত, সেভাবে জমে টাকা জমে তারপর আমরা কিনতাম। বাড়িতে অনেক মানুষ, সব মানে না এলেও আমরা 7-8 জন পোলাবান থাকতাম, কিন্তু শিয়ারে যেতাম না। শিয়ারে গেলে ঝগড়া হতো, আমাদের টাকা দিয়ে আমরা সবকিছু করতাম। আবার এর আনন্দ কি ছিল, ঘুড়ি ধরার জন্য লগ্গা বলা হয়, ওগুলো কিনে আনতাম, বড়ই পাতা নিয়ে আইতাম, বড়ই কাটা, এইগুলা বেঁধে ঘুড়ি ধরতাম। কি আনন্দ ছিল। আমরা আগের দিন থেকেই করতাম, মাঞ্জা দিতাম, মাঞ্জা দিয়ে জিনিসটা শুকাইতে হইতো, বাবা হেল্প করতো, বড় ভাই হেল্প করতো, অন্য নাটার মধ্যে উড়াইতে হইতো সুতাগুলা। এই উঠানটাও অনেক বাহাদুরি ছিল, একটা উস্তাদি ছিল, খুব সুন্দর আস্তে আস্তে করে। কিন্তু আঠা থাকতো তো ওটার ভিতরে, আপনার আঠা দিয়ে চুর দিয়ে, তারপরে চুর মানে আপনার কাচের গুঁড়া, রং দিয়ে সুন্দর করে মাঞ্জা দেওয়া হইতো। এগুলো উঠাইতে হইতো সাবধান মতো। একবার যদি ছিঁড়ে যেত, তো দেখা গেছে ওই মুখটা পেতে কষ্ট হইতো, অনেক কষ্ট। তো এইভাবে আস্তে আস্তে করে এগুলো উঠাইয়া তারপরে আমরা ঘুরে উড়াইতাম। আমরা মাঞ্জা বলা হয় আপনার শিরিষ, সাবু, কালিতা গম, যেগুলি আঠা হতো, ওগুলা আমরা কালেকশন করে দিতাম, আঠা বানাইতাম। আমরা 3 জন, একজনে চুর ধরে সুতা ধরতো, এই এক সাইডে সুতা ভিজে রাখতো, আর আরেক সাইড থেকে সুতা নাটায় করতো। এইভাবে করে আমরা করতাম। আমরা একে অপরকে সাহায্য করতাম মাত্র। ছাদের মধ্যে ঘুড্ডি আসছে, হ্যাঁ, ঘুড্ডিটা আমার চেয়ে বড়, কিন্তু আমি কিন্তু ধরছি আগে, ও দেখেনি আমাকে, আমি চুপ করে দিচ্ছি, ঘুড্ডিটা আসতেছি যে আমাদের কাছে, ওইটা ঘুড়ি উড়ানোর জন্য। তো আমি ঘুড়ি ধরছি, ওর সাথে ওই করছি কি, ঘুড্ডিটা ওর নাটাতে রেখে দৌড় এসে আমার ঘুড্ডিটা হাতে নিয়ে বলছে আমি ধরছি। এক কথা 2 কথা, ওকে আমি হাতাতে হয়েছিল, হাতাতে সময় ওরে আমি একটা ঘুষি দিছিলাম। হ্যাঁ, এক ঘুষিতে অজ্ঞান হয়ে পড়েছিল, এমন অজ্ঞান হয়ে গেছে, আমি ওইখান থেকে পলিয়ে চলে গেছি। পরে এই নিয়ে রাত্রেবেলা বিচার বাবা এসে আমাকে পুরা মায়ের